ইতালির গ্যালারাতে বেকার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবাসেও এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ ইতালি অ্যাসোসিয়েশন ভারেজের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিলান প্রতিনিধি আব্দুল বাসিত দলই। বাংলাদেশ ইতালি অ্যাসোসিয়েশন ভারেজের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ইতালির গালারাতে অভিজাত একটি সিনেমা হলে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর বাংলাদেশ ও ইতালির জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল্লেল শুভেচ্ছায় সিক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রবাসে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইতালি অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী ফিরোজ আহমেদ। আমাদের যে কমিউনিটির ছেলেপান আছে এদের জন্য আমরা এক টুকরো বাংলাদেশ জানি এখানে উপহার দিতে পারি এবং বাংলাদেশের যে কৃষ্টি কালচার আচরণ এগুলো আমরা জানি এই ইতালির মাটিতে ছড়িয়ে দিতে পারি। দেশের বিভিন্ন দুর্যোগ সহায়তা প্রদান এবং প্রবাসীদের সুখ দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল। বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের এই ইউনিটি তৈরি করা। বেকার প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করে রেমিটেন্স প্রবাহ বেগমানের আশাবাদ ব্যক্ত করে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ সরকার। প্রবাসী বাংলাদেশিদের এই আয়োজনকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইতালির গালারাত শহরের মেয়র আন্দ্রেয়া কাসানি সিন্তাকদি গালারাতে। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র ফ্রান্সেসকো সুম্মারুগা ও কাউন্সিলর রোসেল্লা গ্লোরিওসো। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাংলাদেশিদের এই মিলন মেলায় অংশ নেন কমিউনিটি ব্যক্তিত্ব সহ শত শত প্রবাসী বাংলাদেশিরা। এই ধরনের অনুষ্ঠান আরো হোক, যাতে আমাদের বাচ্চারা কালচার সম্পর্কে জানে, এ সম্পর্কে ওরা আগ্রহী হয়। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আজকে এই অনুষ্ঠানের এই আয়োজকদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে মনে হইতেছে কি বাংলাদেশে আছি। শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে নেচে গিয়ে দর্শকদের মন মাতান রকস্টার বাবু বাঙ্গাল, কেয়া মিজান ও ফ্রান্সেসকো সহ অন্যান্যরা। এরকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশিরা প্রবাসে গড়ে তুলতে চান এক টুকরো বাংলাদেশ। ইতালির গালারাতে থেকে আব্দুল বাসিত দলই, চ্যানেল এস।